আচ্ছা শোনো, উপরের ফ্লোরে না একটা নতুন মেয়ে এসছে। ও খুব ভালো মেকআপ করায়। আমি ওকে ডেকেছি, মেকআপ করে তারপর যাব। এখন তুমি মেকআপ করাবে? আমি রেডি হয়ে বসে আছি, তোমার মেকআপ করাতে 2 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে তুমি কি চাও, আমি মেকআপ না করেই চলে যাই? আর তুমি জানো ওর একটা ভাইও আছে, মাথাটা একটু সারাদিন ও ভাইকে নিয়েই ব্যস্ত থাকে। সেজন্য বাড়িতে থেকে পার্লারের কাজ শুরু করেছে, আর এভাবেই কাটে ওর। ওই হয়তো এসেছে, আমি তাড়াতাড়ি মেকআপ করে আসছি। আসো, শোনো না, আমরা এখানেই বসি। শোনো, আমি আসছি। ও এখানে থাকবে না। ও এখানে থাকবে না তো কোথায় থাকবে? মা বাবা চলে যাওয়ার পর আমি ছাড়া আর কে আছে? আমি ওর সাথে থাকতে পারবো না। তুমি যদি ওর সাথে থাকতে চাও আমাকে ডিভোর্স দিয়ে দাও। কোথায় বেরোচ্ছ এখন? এই তো নিচে যাচ্ছি, আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি ততক্ষণ মেকআপটা করিয়ে নাও, আমি ওর সাথে দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ শোনো, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, এই সে ঈশিতা, আর ওটা হলো ওর ভাই। নমস্কার। আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এক কাজ করি, আমরা এখানে বসেই মেকআপ সেরে নিই। তাড়াতাড়ি করে দিও, আমাকে আবার পার্টিতে যেতে হবে। আচ্ছা, তোমার ভাই কি ছোটবেলা থেকে এরকম? হ্যাঁ। ওর ভাগ্যটা না খুব ভালো, যেহেতু আমার মতো একজন দিদি পেয়েছে। যে নিজে ওর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। ভাগ্য তো আমার ভালো, ওর সাথে যখন থাকি তখন মনে হয় আমি ওর দিদি না, ওর মা। আচ্ছা একটা কথা বলো, যখন তুমি তোমার ভাইয়ের জন্য তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে, তখন তোমার খারাপ লাগেনি? খারাপ তো লেগেছিল, কিন্তু ও তো আর একটা বউ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।